এক ভাই লিখেছেন, ফাজাল আমলের অনুসারীগণ এখানে রোমে রোমে গিয়ে ইসলামে দাওয়াতের কাজ করেন, এই পদ্ধতিটা কি ঠিক? রোমে রোমে গিয়ে কি বলে, কি বলে ওটা ভালো করে বলতে হবে। যদি বলে যে নামাজ পড়ো তাহলে সওয়াবের কাজ, যদি বলে নামাজ পড়ো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, তো সওয়াবের কাজ। আর যখন বলে 40 দিনের জন্য সময় দাও, বেরিয়ে যাও, তো বিদআত, গুনাহ করলো। হ্যাঁ, তো গুনাহ করছে, নেকিও করছে। তো এইরকম যদি ওই খিচড়িওয়ালা ইসলাম চান তাহলে 40 দিনও যাবে না, নামাজের কথা শুনবে। তাদের নামাজের কথাটা শুনে নেন, দাড়ি রাখতে বলছে দাড়িটা রেখে দেন, কথা বুঝতে পারছেন। আর ইসলামিক লেবাস পোশাক রাখতে বলছে সেটাও শুনে নেন। আর যখন বলে 40 দিন চলো, বলছে মাফ করবেন, বিদআত করবো না। বিশ্ব ইজতেমা চলে, বলছে না, বিশ্ব ইজতেমা আমাদের আরাফাতে হয়, কথা বুঝতে পারছেন। বিদআতটা ছেড়ে দেবেন, তাদের সুন্নতটা নিয়ে দেবেন। তাদের কাছে সুন্নত আছে, তারা কিছু দিনের খেদমত করছে, মাশাআল্লাহ। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের আকীদায় ত্রুটি, আকীদা ওই শেকড়ের ত্রুটি। গাছের লতা পাতা খুব সুন্দর তাদের, এই সবুজ একেবারে গ্রিন পার্ক, তাদের পার্কটা চরম গ্রিন, কিন্তু শেকড় নেই, বিনা শেকড়ের। কখন যে ঝড় আসলে উল্টে পড়ে যাবে, সমস্ত পার্কই শেষ হয়ে যাবে, আল্লাহ জানে। তবলিগকে বিদআত বললে ওরা উত্তরে বলে, তাহলে মাদ্রাসা, স্কুল, কলেজ সবই তো বিদআত হয়। তবলিগি চিল্লায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চিল্লা দিতে যাননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে তালিম শিক্ষা দিয়েছেন। আজকালকার মসজিদে এত লোক সংখ্যা বেড়েছে যে মসজিদে শিক্ষা দেওয়া সম্ভব নয়। সুতরাং আরো কিছু ঘর বানাবার দরকার আছে, যেগুলির নাম মাদ্রাসাই বলেন, আর যেগুলোর নাম স্কুলই বলেন, যেগুলির নাম ইসলামী প্রতিষ্ঠান বলেন, আর এতিমখানা বলেন, যাই বলেন না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে সমস্ত কাজ হতো, ইসলামিক আদালত, ফায়সালা হতো, ইসলামিক আদালত ছিল মসজিদ। আর সে আপনার সংসদ ছিল মসজিদ, মসজিদে বিচার হতো, মসজিদে ফায়সালা হতো, মসজিদে জিহাদের ঘোষণা হতো, মসজিদে সব হতো। এখন যেহেতু মসজিদে সমস্ত কাজ করা সম্ভব নয় এত লোকজনের সমাগমে, সেজন্য প্রত্যেক জিনিসের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছে। এগুলি বিদআত নয়, আল্লাহ নবী করে গেছেন। বাকি চিল্লা লাগিয়ে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দেখলেন যে কত শিরক বিদআত তাদের ক্ষেত্রে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হচ্ছে, তারপরে আবার বলবেন যে বিদআত শিরক। তাবলীগ শুধু বিদআত নয়, শিরকের ধর্ম আর স্বপ্নের ধর্ম, তা চোখের সামনে দেখতে পেলেন।